গুড আফটারনুন। ঘড়িতে বাজে এখন প্রায় 2:45 বেজে গেছে। তো এটা হচ্ছে যেদিন আমরা বাপের বাড়ি থেকে বাড়ি এসেছিলাম। তো মোটামুটি 1:45-র মধ্যে বাড়ি পৌঁছে গেছিলাম। তারপরে আমি দুপুরে দেখো রান্নাবান্না করে নিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার বরের হঠাৎ করে আলু ভাজা দিয়ে ডিমের ভুজিয়া খেতে ইচ্ছা করেছে। আমার রান্নাবান্না শেষ করার পরে ও আর কি আলু আর ডিমের ভুজিয়া করতে এসেছে। তো আজকে দুপুরে একটু মটরশুঁটি দিয়ে নোটের শাক করেছিলাম, আর ফ্রিজে কাতলা মাছ ছিল, 3 পিসই ছিল। তো ওই মাছটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম। ভাবলাম এক জায়গা থেকে এসে না রান্না করতে ইচ্ছা করে না, তো একদম সিম্পল মাছের ঝোল আর শাক ভাজা করেছিলাম। তারপরে আবার ও আবার দেখলাম বেশ আলু ভাজা করেছিল ডিমের ভুজিয়া দিয়ে। আমার মেয়ে তো ভীষণই পছন্দ করে, তা আমাদেরও একটু করে খাওয়া হয়ে গেল। আর এর আগের দিন যে কাতলা মাছটা এনেছিল এত টেস্টি ছিল না মাছটা, কি বলবো। 400 টাকা করে কিলো নিয়েছিল, কিন্তু মাছটা খেতে মানে জাস্ট ফাটাফাটি ছিল এক কথায়। আর কাতলা মাছ তো ঝোলে দিলে ফুলে যায়, তোমরা সবাই জানো। মানে ঝোলে দিলে মাছগুলো আর কি ফুলে একদম চাকচাক হয়ে গেছিলো। তো এই ছিল হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এটা হচ্ছে পরের দিন সকাল, মানে এইটা ছিল পরের দিন সকালের ভিডিও, যেটা হচ্ছে আমার মেয়েকে একটুখানি আমি ডিম টোস্ট বানিয়ে দিয়ে, ওর টিউশন ছিল সকালে। তো আগে তো তিশা ওকে পড়াতে আসতো বাড়িতে, কিন্তু ওর একটু শরীর খারাপ হওয়াতে ও এখন আর মানে আসতে পারে না, ওদের বাড়িতে যেতে হয় আর কি। তো দিদা সকালে এই যে ব্রেকফাস্টে ডিম টোস্ট করে দিলাম, ও খেলো। তো ওর পাপা বললো আমাকেও করে দাও, তাহলে আমিও এটা খাবো। তো আমি ভাবলাম তাহলে আমিও এটাই খেয়ে নিই। তো এক সাইড একটু বেশি মানে পুড়ে গেছিলো, তো ওই জন্য বললাম যে তুমি কেন পুরো দিকটা খাবা, এখান থেকে অর্ধেকটা তুমি খাও, অর্ধেকটা আমি খাই, আর ওখান থেকে অর্ধেকটা আমি খাই, অর্ধেকটা তুমি খাও। মানে ভাগাভাগি করে আর কি খেলাম দুজন মিলে। তো এটা একটু ভিতর ভিতর কাঁচা আছে, আবার খুব জোরে গ্যাস বাড়াতেও ভয় পাচ্ছি, বলা যায় না, যদি আবার ওটার মতো পুড়ে যায় ওটাও একটা সমস্যা। তো এর আগের দিন ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার মনটা ভীষণই খারাপ। তো খারাপের কারণ কি, যেটা তোমরা আজকের ভিডিওটা দেখলেই বুঝে যাবে, আর বলার নতুন করে আর কোনো দরকার নেই। প্রত্যেকটা জিনিসের জন্য একটা আলাদা রকম। আজকের দিনটা তো ভীষণই একটা মানে ভালো দিন ছিল। আজকে আমাদের 10 বছর ম্যারেড অ্যানিভার্সারি, মানে 10 বছর হলো। তো অনেক কিছু প্ল্যানিং ছিল, ওই যে বল না কপালে না থাকলে কোনো কিছুই হয় না। তো এখন দেখো মানে হঠাৎ করে স্নান টান করে তৃষান, আমি, ত্রিধাস, মানে 4জনেই স্নান করে নিয়েছি, রেডি হয়ে একটু শ্বশুরবাড়ি যাব, মানে হঠাৎ করে আর কি। আধ ঘন্টার মধ্যে রেডি হলাম। তো কেন যাব, কী কারণে যাব সেটা তোমাদেরকে বলছি, রেডি হয়ে নিই তারপরে। আজকে হচ্ছে মার্চের 1 তারিখ। উফ, আর আজকে হচ্ছে বিবাহবার্ষিকী আমাদের। মানে জাস্ট সকালবেলায় ঘুম থেকে উঠলাম, সব কিছু ঠিকঠাকই ছিল। আমার শ্বশুরবাড়ির নিয়মে মেয়েদের অন্নপ্রাশন 5 মাসে আর 7 মাসে, আর ছেলেদের 6 মাসে আর 8 মাসে। এটা আমি বিয়ে হয়ে থেকে আজ 10টা, উফ বাবু, 10টা বছর ধরে একভাবে শুনে আসছি। তো যেহেতু দিদার বাবা ফাল্গুন মাসে এসছে, তো আমি মাকে জিজ্ঞাসা করলাম, পুচকুরু মারি শক্ত হয়ে গেছে যে মা, মানে ইংরাজির মাস হিসাবে তো 6 মাস হচ্ছে, আর বাংলার মাস হিসাবে 7 মাস, তাহলে কি ফাল্গুন মাসে ওর অন্নপ্রাশন দেওয়া যাবে? বললো ঠিক আছে, তাহলে আমি জানি, জেনে আমি বলবো। আমি বলছি ঠিক আছে, তুমি ঠাকুরমশাইকে জেনে বলবা। তো মা বললো যে ফাল্গুন মাসে দিলে প্রথমেই দিতে হবে, মানে কি একটা চাঁদের ব্যাপার বললো, যে তাহলে প্রথমেই দিতে হবে। প্রথমে তো ওর বাবা বাড়ি আসবে না, ওর বাবা বাড়ি আস্তে আস্তে 8-10 তারিখ হয়ে যাবে। না হলে আমি বললাম যে দেখো, যদি না হয় আমি গায়ের জোর করে আমি দেবো না, তাহলে কি করছিস, তাহলে আমি হচ্ছে ওর একটু সেই চৈত্র মাসের 5 তারিখে যে ডেটটা আছে সেই ডেটটাতেই দেবো, তাই বললাম। তো তারপরে আর মা কিছু বললো না। দিয়ে এবার আমি ভাবলাম যে আমি কি মানে ভাবলাম বলতে কি ভাবাভাবি না, এটা দেখো, এটা একটা কোনো ছোটোখাটো ব্যাপার না, কিছু সব প্রত্যেকটা জিনিসের নিয়মও হয়, নিজের নিজের মত অনুসারে কিছুই হয় না। তারপর আমি ভেবে দেখলাম যে যেখানে বলছে যে 8 মাস জোড়া মাস ছাড়া ছেলেদের হয় না, আমি গায়ের জোরে কেন আমার ছেলের করবো, তাই না? তো আজকে আবার আমি আমার শাশুড়ি মাকে ফোন করলাম, সকালবেলা একবার ফোন করলাম, ফোন করে বলছি যে তাহলে প্রচুর অন্নপ্রাশন মানে প্রসাদটা কি মাসে খাইয়ে রাখা যাবে, আর অন্নপ্রাশনটা নাহলে ওই মাসে দেবো, মানে 5 তরকারি ভাত রান্না করে। তো মা আমাকে বলছে এই মাসে তো আর ডেট নেই, এ মাসে তো আজকেই একটা দিন ছিল, আর তো নেই, আর 8 মাসে তো ভাত খেতে পারবে না, আটে কাটে খেলে শরীর খারাপ করবে ছেলে, তাহলে আবার সেই 9 মাসে, মানে 9 মাস মানে আমার ছেলের তখন মানে এখনই যা দাঁত শক্ত হয়ে গেছে, যা কামড় দিচ্ছে, মানে ওর দাঁত উঠে যাবে, দাঁতে ভাতে খেলে আবার শরীর খারাপ করবে। আমি বলছি তুমি কেমন কথা বলছো, তুমি সেদিনকে একরকম বললা, আজকে আবার, তাহলে আমাকে তো কালকেও ফোন করে বলে দিতে পারতে যে কালকে একটা ডেট আছে। মানে এখন না বিশ্বাস করো আমার মানে সত্যি কথা, আমার মানে কান্না চলে আসছে, মানে সত্যি মানে ছেলেটা আমারই, আমি আজকে এটা ফিল করতে পারলাম যে ছেলেটা আমারই। তো যাই হোক, এখন মানে পরিবাচি করে আমার সন্তান তো
মানে আমি সবসময় নিজের চোখে তো তার খারাপ আমি দেখতে পারবো না, যদি আমার আমার কষ্ট হয় হোক, যদি আজকে দিনটাই ভালো হয় ভগবানের দিন, মানে তখন আবার 8 মাসে খাওয়াতে গেলে তখন না, তখন আমার আমার নিজের মন থেকে হয়তো চাইবে না যে এটা নিয়মের বাইরে হয়ে গেল, যেটা এতদিন আমি নিয়ম জানতাম আজকে জানলাম সেটা বেনিয়ম, ঠিক আছে। তো কি আর করবো, এখন যাব। ওর পাপা গেল মোটরসাইকেলে তেল ভরতে, মানে পাশে আর কি পেট্রোল পাম্প আছে, তখন থেকে তেল ভরতে আমাদের গোছানো হয়ে গেল। 10টা 5-এ আমরা কনফার্ম হলাম, 10টা 10-এ, আর তারপরে 3জন মিলে স্নান করলাম, রেডি হলাম, এখন 11:45 বাজে। ঠাকুরমশাই 12টার সময় পুজোতে বসে, তো বাইকেই যাব, ছেলে তো ঠান্ডা লেগে যাবে, কিছু করার নেই, কি করব বলো। এখন আমার কপালের পাক আছে, হবে। 12টা বাজতে 10 মিনিট আগেই আমরা পৌঁছে গেছিলাম, কোথাতেও দাঁড়াইনি, একভাবে এসেছি। আর শুধুমাত্র তাড়াতাড়ি পৌঁছাবো, ঠাকুরমশাইয়ের হাতে ছেলেকে প্রসাদ খাওয়াবো, কিন্তু যাই হোক সেটা আর ভাগ্যে হলো না। তো আমার শাশুড়ি মাকে ওই দিক থেকে বলেছিলাম তুমি চলে এসো, তো মা চলে আসার পরে এসে দেখে মানে আমরা বহরমপুর থেকে চলে এসেছি আর আমাদের একটু আগেই আর কি মা এসছে, তো মা এসে দেখে আর কি ঠাকুরমশাই পুজো করা হয়ে গেছে, মানে গেটে তালা দেবে এরকম একটা ব্যাপার। তারপরে মা আবার মানে রিকোয়েস্ট করেছে যে আজকে আমার নাতির মানে মুখে প্রসাদ দেওয়া হবে, আপনি একটু পুজো করে দেন। তো দক্ষিণা টক্ষিণা দিয়েছে, পুজো টুজো করে দিয়েছে। মানে আমার ছেলে আর হচ্ছে মানে ঠাকুরমশাইয়ের হাতে খেতে পেলো না, কিন্তু যাই হোক ওর নাম গোত্র দিয়ে পুজোটা আর কি দেওয়া হয়ে গেছে। যেহেতু এই মানে বাবা ঈশানেশ্বরেরই দুয়োর ধরা আমাদের, তো এখান থেকেই আমাদের সমস্ত কিছু করতে হবে। তো এখানে দেখো সব কিছু অ্যারেঞ্জমেন্ট, মানে কি বলবো আর কি, ফল টল কাটা, তারপরে ও তো আর ফল খেতে পারবে না, তার জন্য না, এমনি পুজোর যে বাতাসা প্রসাদটা, তো এটা এখন ওকে বাবা খাইয়ে দেবে, মানে আমার শ্বশুর মশাই। প্রসাদ খাই ভাই, দেখ বাবা ওইসব ফোন থেকে কি হবে, এটা দেখ নাহলে কি শিখবি। বাবা বটবটি বেরোচ্ছে না, বটবটি বেরোচ্ছে, বটবটি একটু বেরো করো, না বেরোলে হবে না। কই কই বাবু কই রে, কই একটু বেরো করো। কই 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 কি করছো ভাই, ঠিক হয়েছে। প্রসাদ খাবে। আচ্ছা যাই তো, টিপ করেছো তুমি টিপ বলেছো, এবার সব খাওয়া যাবে রে। 5টা কি ভাত হবে, এইটা দেব তো নাকি 5টা কি ভাত হবে, তোর পর হ্যাঁ এই ভালো যাও মাছ। এই দি 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 এটা একটু করো, এটা করো খালাটাকে না এখানটা দাও, যে ম্যাস চাল তো দেওয়া হবে না, এই দেখো এটা দিতে বলেছে, এটা ওটা দিতে যে পূজা করে দিলে হ্যাঁ পূজা করে দিলে আমি বললাম যে লাস্টে আমি মুখে প্রসাদ দেবে, তাই বলে দিলাম, পয়সা ধরে দিয়েছে। ছোট পিস কই 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 কেন দিলে ওই আমার ওই কেমন টেস্ট পেলে, কেমন তেজ। না 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 ওরে বাড়ি কি খাবার খাচ্ছো, কি খাবার খাচ্ছো, বাতাসা করে খাচ্ছো, হ্যাঁ গোটা অনেকটা চলে গেছে, ও কি ও গলে যাবে, বাতাসটা গলে যাবে। ভাঙে না, ভাঙে না তো শক্ত। তুমি খেয়েছিলে মিষ্টি লাগছে
মিষ্টি বাচ্চা তার মানে বহুত খাবার হয়েছে কলা একটু খাই আর যখন একটু আর কলা দিতে হবে না। ধরো 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 এতে ধরো এতে ধরো এতে ধরো এতে 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 ধরো 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 হচ্ছে না এক হাতে ধরে আছে না এক হাতে ধরে আছে ধর না হ্যাঁ বলতে হয় নাকি আজকের ভিডিওটা হয়তো তোমাদের একটু বোরিং লাগতে পারে, কিন্তু আমি বিশেষ করো কোনো কাটিং কিচ্ছু করিনি, কারণ এটাই অ্যাকচুয়ালি স্মৃতি হয়ে থেকে যাবে। তো দুপুরে মাছের ঝোল, বেগুন ভাজা আর আলু ভাতে, মানে আলু সিদ্ধ আর কি, এটাই রান্না হয়েছিল। তো দুপুরে এখান থেকে খাওয়া দাওয়া করে আমার বর চলে গেছিলো বাজারে একটু মিষ্টি আনতে, কারণ শ্বশুরবাড়িতে ছেলে নিয়ে এই প্রথম আসলাম। তো সবাইকে একটু মিষ্টি টিষ্টি মানে মিষ্টি মুখ করানো আর কি এখনও হয়নি। আর ভেবেছিলাম ছোটোখাটো করে ছেলের একটা অনুষ্ঠান করব, তো সেটা তো আর হলো না, বুঝতেই পারলে যে হঠাৎ করে এরকমভাবে হয়ে গেল। তো ইচ্ছা আছে বাড়িতে গিয়ে, যেহেতু এটা আমার ছেলে প্রসাদ খেলো, এখনও তো মানে ভাত খায়নি, আর আমাদের নিয়মে 5 তরকারি ভাত রেঁধে খাওয়াতে হয় আর কি। তো বাড়ি গিয়ে বহরমপুরে গিয়ে একটা ছোটোখাটো করে মানে নিজের আত্মীয় স্বজনগুলোকে নিয়ে, মানে শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, ননদের বাড়ি, এইগুলো নিয়ে একটা ছোট্ট করে 5 তরকারি ভাত রান্না করে আমার ছেলেকে খাওয়াবো। তো মা আবার বালতিতে মিষ্টিগুলোকে ঢেলে ঢেলে রাখছিল, মানে একসাথে চ্যাপড়া হয়ে গেছিলো মিষ্টিগুলো। তারপরে আমার মেয়ে আর আমরা সবাই মিলে আর কি মানে একদিক একদিক করে যেতে লাগলাম। তো একসঙ্গে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না, ওই জন্য আর কি ঢেলে আলাদা করে, মানে এই দিকটায় যাবো তখন ওই কটা নেবো, আর ওই দিকটায় যাবো তখন, মানে এরকম করে আর কি ভাগ করে নেওয়া হলো মিষ্টিগুলো। তারপরে আমার মেয়ে দেখো সবার বলছে মা আমিও যাবো, আমি বলছি ঠিক আছে চ। তো ও একটা নিয়েছে, আমার শাশুড়ি মা একটা নিয়েছে। তো এই করতে করতে পুরো সব কিছু কমপ্লিট হয়ে গেল আর কি। মোটামুটি 3টে, 3:30 বেজে গেছিলো মিষ্টি দিতে দিতে। তারপরে আমরা একটু ঘরে আসলাম। ঘরে আমাদের প্রচুর জিনিস ছিল, মানে এখন তো আর কিছুই নেই, শুধু খাটটাই পড়ে আছে। তো ভাবলাম যে কিছু কাঁসার বাসন কোসন নিয়ে যাব, কারণ ওখানে ডেলি ওয়ারে যে খাবার খাই আমরা স্টিলের থালাতে, তো ভেবেছিলাম এবার থেকে একটু কাঁসার থালাতেই খাবো। তো তার জন্যই আর কি একটু খাটটাকে খোলা হলো। খোলার পরে টুকটাক কিছু বাসন আমরা নিয়েছিলাম। আর ঘরটাতে এসেই না কেন জানি না মানে কেমন একটা লাগছে, মানে ভীষণই ফাঁকা ফাঁকা লাগছে। আমার শোকেস, আলমারি সমস্ত কিছু তো এই ঘরেই ছিল। এবার ধরো জামা কাপড় ত্রিশান হওয়ার পরে জামা কাপড় রাখার এত সমস্যা হচ্ছিল যে জামা কাপড় রাখার কোনো জায়গাই ছিল না। তো ওই জন্য দেখলাম যে থাক, এখানে তো ফালতু ফালতু পড়েই আছে, চলো সব ওগুলো নিয়ে যাওয়া হোক। তো ওগুলো ধরো বাড়িতে নিয়ে গেছিলাম। আর খাটটা নিয়ে যাওয়া এখন সম্ভব না, যতদিন আমাদের নিজের বাড়ি না হবে ততদিন খাটটা নিয়ে যেতে পারবো না। নিজে বাড়িঘর করলে তখন খাটটাট, আর এখানে এখন মানে থাকার মতো সমস্ত জিনিসপত্র আমাদের এখন একটা একটা আছে। আগে জামা কাপড়ও ছিল, জামা কাপড়গুলো এখন নিয়ে যাওয়া হয়েছে, এখন আর জামা কাপড়গুলো নেই আর কি। আমি বাড়িতে এসেছি আর এটা হচ্ছে পুষ্কর আছে বেরিয়ে পুষ্কর খুব খুশি দেখা তিধার হচ্ছে নষ্ট পায়রা গাইস গে হচ্ছে পুষ্কর বিয়ে তোর বিয়ে কাজ হবে গাইস আজকে কি তোর বিয়ে আজকে পুষ্কর বিয়ে কার সাথে পুষ্কর তোর বিয়ে বিয়ে অনেক শুভকামনায় হোক। আজকে হচ্ছে দিদার বিয়ে তো দেখতেই পাচ্ছ ছেলেপিলে কি পরিমাণে অত্যাচার শুরু করে দিয়েছে। তো এই ছিল আজকের ব্লগ, আমার ছেলের আর কি মুখে প্রসাদের ব্লগ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আর এই যে আমাদের পুষ্করকে দেখছো, 2 দিন পরে ওরও একটা পুচকু ভাই বোনও আসতে চলেছে, মানে আর একটা মেম্বার বাড়তে চলেছে।
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। টাটা।